অমূল্য ধন বিক্রি করা বিনামূল্যে পাওয়া যায়। মারিফতের দেশে গেলে সে জিনিসটা কি এটা বলার দরকার ছিল না? অবশ্যই অবশ্যই। আমি যদি এই কথা বলেই দিতাম তাহলে আপনি আমারে কি জিজ্ঞেস করতেন? আমি বলি নাই বিধাই তো আপনি একটা কথা আমার গান থেকে পাইছেন। তো গুরু যদি পতি হয়, পতি মানে স্বামী, স্বামীর আবার বাপ ডাকে কেমনে? শালায় শালায় একটু তফাত আছে, এই কারণেই বললাম পতিয়ে পতিও তফাত আছে। পতি অর্থ স্বামী মানে ঘরের স্বামী না। আমাদের কমিটির পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দিয়েছেন, এলমে শরীয়ত, এলমে মারিফত। দুইটাই জ্ঞানের বিষয়, দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কোনো কিছুই ঠিক থাকবে না যদি একটা মানুষের খাসিয়ত ঠিক না থাকে। আমরা অনেক পালাই করে থাকি, অনেক পালাই করতে হয় আমাদের। বাউল শিল্পী যারা আমরা অনেক পালা গান করি, অনেকগুলো ধারা আছে আমাদের মধ্যে। শরীয়ত, মারিফত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, কাম, প্রেম, আরো অনেক কিছু, জীব পরম, অনেক পালাই করি। আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। আমি এসেছিলাম একটা পালা, আমি চলে যাব এটাও আরেকটা পালা, এটাই চিরসত্য কথা। তা আসলে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে দয়াল নবী সকল তরিকার বাদশাহ। উনি শরীয়তেরও বাদশাহ, মারিফতেরও বাদশাহ। নবীর জন্যই সবকিছু, নবী কি পাওয়ার আশাই আমাদের সবকিছু। মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য আমাদের এটাই। কারণ নবী গাছের নবী, মাছের নবী, আমাদের নবী, আপনাদের নবী, সবকিছুর ঊর্ধ্বেই নবী। নবী বেলায়েতের বাদশাহ এবং শরীয়তের বাদশাহ, মারিফতের বাদশাহ, সবকিছুর বাদশাহ আবার নবী। আওয়াল, আখের, জাহের, বাতুন যা কিছু আছে সবকিছু নবীর জন্য। এই দুইটা পথ আবার নবীজির পথ। তা আমাকে দিয়েছেন এলমে মারিফতের ভূমিকা নিয়ে গান করার জন্য, এবং এলমে শরীয়তের ভূমিকায় গান করতে বলেছেন আমার বড় বোন শ্রদ্ধেয় মুক্তা সরকারকে। উনি গাইবেন শরীয়তের ভূমিকা নিয়ে, আমাকে বলেছেন মারিফতের ভূমিকা নিয়ে গান করতে। আসলে বাবা পালা গান দিয়েছেন তো, দুই চারটা কথা না হইলে পালা হয় না। আপনারা যদিও বলেন আপা তাড়াতাড়ি করেন, আমি তাড়াতাড়ি করবোটা কি? একটা মানুষের হাত পা বেঁধে তো আপনি নদীতে ফেলে দিতে পারেন না যে তোমার সাতরাইয়া নদীর এপার থেকে ওপার যাইতে হবে, দিলাম হাত পা বাইন্ধা। সম্ভব? আপনি হাতটা ছেড়ে দিতে হবে, আমি সাতরাইয়া তো ওই পারে যাইতে হবে। গানও পালা দিবেন আবার হাত পা বাইন্ধা, তাই কি আর হয়? যতটুকু সম্ভব ছোট করে বলার চেষ্টা করব। আমরা জানি বা কি বলবোই কি, আপনারা এত জ্ঞানী মানুষের সামনে দাঁড়িয়েছি, কি কথা বলবো বলেন? আমরা যা বলবো এর চাইতে অনেক বেশি আপনারা জানেন। আপনারা গান শুনতে শুনতে এমন হয়ে গেছেন যা বলার মতো না, অনেক ভালো বুঝেন আপনারা। আমি আমার মারিফতের ভূমিকা থেকে একটি গান রাখছি, কারণ সব তরিকাকে প্রাধান্য যে দেয় সে হলো মুহাক্কিক, সে হলো ইমানদার ব্যক্তি, ভালো মানুষ। আজকে যিনি এলমে শরীয়তের ভূমিকা নিয়ে গান করবে সে কি মুহাক্কিক কিনা, সে কি মারিফতকে ভালোবাসে কিনা তা তো আমার জানা নেই। সে আমার বিষয়ে অনেক কিছু বলেছেন, আমিও তার বিষয়ে অনেক কিছু জানি, কিন্তু মঞ্চের মধ্যে যেহেতু অভিনয় করতে হইবে দাঁড়িয়েছি, এখানে তো আর কেউ জানি না, চিনি না, কিন্তু শরীয়তের ভূমিকা নিয়ে উনি যেহেতু গান করবেন, আমার তো আমার মারিফতে তাকে ডাকতে হয়, এটা তো আমার দায়িত্ব। সেই জায়গা থেকে আমার পালা থেকে একটি গান রাখি, এরপর ছোট্ট করে একটি প্রশ্ন করব। ধন্যবাদ। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মন তুই, মারিফতের দেশে যদি যাবি রে মন তুই, মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি
মন তুই মারিফতের দেশে যদি যাবি দেশের এমনি রীতি গুরুকে করো পতি দিবে তোমায় আসল মতি নিঘুম ঘরের চাবি রে সে দেশের এমনি রীতি গুরুকে করো পতি গুরু দিবে আসল মতি নিঘুম ঘরের চাবি ঘরের খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা জ্যোতিময় রূপ ছবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো শুনতে পাবি ভালো শুনতে পাবি কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি সেথায় আকফা নফস জিকির করে আকফা নফস জিকির করে নফি আসবাত খুবই রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধু আর দেখা সামনেতে পাবি রে সামনেতে পাবি রে সামনেতে পাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধু আর দেখা সামনেতে পাবি সাধক হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলে নামের সুধা খাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে
অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি। অনেক দামি জিনিস বিক্রি করে আমরা মারিফতের যে বিষয়বস্তু সেটাকে লাভ করতে হয়। উচ্চ সম্পদ থাকা সত্ত্বেও সেটা উচ্চ সম্পদ নিজের কাছে মনে করে না, তারা হইলেন আল্লাহর ওলি। যারা মারিফতকে ভালোবাসেন, মারিফতের মধ্যে আছেন। মারিফত এমন একটা বিষয়, এমন একটা গুপ্ত বিষয় যে গুপ্তের মধ্যে স্রষ্টার মাহিত্য লুকিয়ে আছে, গুরুত্ব লুকিয়ে আছে। শরীয়তের গুরুত্ব অপরিসীম, অনেক সুন্দর। তা আমার ছোট্ট করে একটু জানার দরকার থাকবে, বুঝার দরকার থাকবে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীয়ত জারি করেছেন। আমরা যে শরীয়ত পেয়েছি, তাই না বাবা? কথা বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের শেষ নবী, আখেরি নবী, যে নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, যাকে শেষ নবী বলেন, আমরা যে নবীর উম্মত, সেই দয়াল নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত জারি হয়েছে, শরীয়ত প্রকাশ পেয়েছে। 5 ওয়াক্ত সালাত এসেছে, রোজা এসেছে, তাই তো বাবা? 30টা রোজা। হ্যালো, আমাদের গান কমিটিকে ধন্যবাদ জানাই। চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে ভাগ করে দিয়েছেন। একটি হলো এলমে শরীয়ত, আরেকটি হলো এলমে মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা খাদিজা ভান্ডারী মারিফতের পালা নিয়ে একটি প্রশ্ন রেখে একটি গান করলেন, ধন্যবাদ জানাই তাকে। আমাকে দিয়েছেন এলমে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য। চেষ্টা করব পালা করতে গিয়ে, কথা বলতে গিয়ে যদি কোনো কথার ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা গানকে ভালোবাসেন, গানপ্রিয় মানুষ, অনেক জ্ঞানী এবং গুণী আপনারা। প্রথমেই মারিফতের গান একটি শুনলাম, সে গানের মধ্যে আছে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে করপতি, দিবে সে আসল মতি, নিঘুম ঘরের চাবি, খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময়ে ছবি। আমি বাইরে থেকে কোনো প্রশ্ন করব না, এই গানের মধ্যেই প্রশ্ন আছে। অমূল্য ধন বিক্রি করা বিনামূল্যে পাওয়া যায় মারিফতের দেশে গেলে, সে জিনিসটা কি? এটা বলার দরকার ছিল না? অবশ্যই অবশ্যই। কি বিক্রি করে কি পাওয়া যায়? অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে কি জিনিসটা পাওয়া যায়? এটা কি হাঁসের ডিম, না ঘোড়ার ডিম, না মুরগির ডিম? কি পাওয়া যায়? সারা জীবন শুনে আসছি মারফত বলে খালি গোপন গোপন, জিগাইলেই কয় মারফত গোপন। আজকে খাদিজা ভান্ডারীর কাছ থেকে শুনতে চাই, দেহতো নাম রাখছে ভান্ডারী নামের পাশে, তাহলে ভান্ডারের কিছু তো অবশ্যই আছে, আছে না? অবশ্যই। সেটা আজকে গোপন টোপন না কইয়া আপনি একটু প্রকাশ্যে দেখাইয়েন, আজকে বুঝাইয়েন যে কোন জিনিস বিক্রি করলে কোন জিনিস পাওয়া যায়, সেই জিনিসটার নাম কি? সেই দেশের এমনই নীতি, গুরুকে করে পতি। পতি মানে কি? স্বামী। স্বামী। গুরু যদি স্বামী হয়, ভক্তরা গুরুরে বাপ ডাকে কে? ধরে লাইছে। বাহ। না
আমরা গুরুর দরবারে গেলে কি কই, সবাই বাবা কই না? আজকে যাবেন না। যে মুরিদ হয়, যে মুরিদ হয় সে কিন্তু গুরুকে বাবা বলে। তো গুরু যদি পতি হয়, পতি মানে স্বামী, স্বামীর আবার বাপ ডাকে কেমনে? গুরু যদি স্বামী হয় আর ভক্ত যদি স্ত্রী হয়, তাহলে তো এটা স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, সেখানে তো বাপ মা ডাকা যায় না। গানের মধ্যে আপনার গানে বলছে সেই দেশের এমনই রীতি, মানে মারিফতের এমন রীতি, গুরুকে করপতি মানে স্বামী বানাইবো, স্বামীরে বাপ ডাকার মারিফতের নিয়ম। এই বিষয়টা আপনি একটু বলবেন। আমি আপনার গানের বাইরে কোনো প্রশ্ন করব না, গানের মধ্যে অনেক কথা আছে, আমি চেষ্টা করব আস্তে আস্তে জানার জন্য। একটা প্রশ্ন আমাকে করছে, বলে আমি তো জানি না আপনি শরীয়ত করেন, মারিফতকে সাথে নিয়ে করেন কিনা, মারিফত মানেন কিনা? অবশ্যই মানি, অবশ্যই জানি। মারিফত ভালো জিনিস, মারিফত যারা করে তারাও ভালো, ভালোর কোনো শেষ নাই। আমি অবশ্যই পীর ফকির ওলি আল্লাহ গাউস কুতুব তাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে আমি মনে দিলে ভালোবাসি। কেন? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন, যুগে যুগে নবীরা ইসলাম প্রচার করেছেন। নবীর জগৎ, নবীদের যখন নবুয়তি শেষ, তখন বেলায়েতের যুগে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন। শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী তিনি নামাজ পড়েছেন, যায় নামাজ বিছাইয়া সুরমা নদীর পরে তিনি যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ছেন। তিনি গুরু গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করে তিনি মুসলমান বানাইছেন কালেমার দাওয়াত দিয়ে। আমাদের ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন খাজায়ে খাজেগান, কুল্লে খাজেগান, সুম্মাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি আমার রাসূলের আদেশ মতে ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে গিয়ে ৯৬ লক্ষ মানুষকে তিনি মুসলমান বানাইছেন ইসলামের দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। তারা তো শরীয়তের কাজ করছে, শরীয়তের কর্ম করছে। অবশ্যই। তা আমি কেন তাদেরকে মানবো না? কেন ফকিরদেরকে ভালোবাসবো না? অবশ্যই মানি। তবে আপনি কেমন ফকির এটা আমার একটু জানার দরকার আছে, আছে না? আপনি কেমন ফকির সেটা আমার একটু জানার দরকার আছে। ভাবসাবে বোঝা যায় যে আপনিও ভালো ফকির, তারপরে আর একটু যাচাই করার প্রয়োজন আছে। বাবা, যে লাইটটা মারছেন দয়া করে স্টেজের দিকে মাইরো না বাবা। পুষ্কুলিতে মারো, পুষ্কুলিতে। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায়। আসিলে না খেরি নবী লই
থাকেন সবাইকে জানাই, যেইভাবেতে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া, আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম, তিনি সর্বশেষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত একটি ধূলিকণাও সৃষ্টি করত না। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা ও বান্দিগণ, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের নামে তোমরা দুরূদ পড়বা। কেউ যদি সারা দিনে একবার দুরূদ পড়ে, আল্লাহ বলেন তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই নামের এত গুণ, এত বরকত আমার রাসূলের নামে। সর্বপ্রথম দুনিয়ায় পিতা আদম আলাইহিস সালাম, আদম নবী এবং মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছিলেন। তারপর এক এক করে ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, অনেক নবী দুনিয়াতে আসছে। এখন আমার বোনের প্রশ্ন, যে আমার নবীর আগে যারা নবী দুনিয়াতে আসছে তারা কি শরীয়ত করছে? অবশ্যই করছে। আপনি দেখবেন প্রত্যেকটা নবীর উম্মত আছে। মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, আপনার আদম নবীর উম্মত আছে, আর আমরা হলাম শেষ নবীর উম্মত। মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসছি। এর চাইতে সৌভাগ্য আমাদের আর কি থাকতে পারে, কি হতে পারে? প্রত্যেকটা নবী শরীয়ত পালন করেছেন, প্রত্যেকটা নবী শরীয়তের কর্ম করেছেন। তারা আমার নবী প্রথম, কিন্তু আসছে শেষের দিকে। কিন্তু যারা নবীর আগে আসছে তারা সবাই আমার নবীর সম্পর্কে সবাই জানত। যারা নবী দুনিয়াতে আসছে, আদম নবী থেকে শুরু করে যারা পৃথিবীতে যত নবী আছে সবাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয় আশয়গুলো সবকিছু তারা জানত। পিতা আদম আলাইহিস সালামকে, মা হাওয়া বিবিকে একজন সরদ্বীপ আর একজন জেদ্দায় যখন গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠাইছিল, 350 বছর কান্নাকাটি করার পর তারা দুজনে একত্রিত হয়েছে। ওই আরশ মহল্লার মধ্যে দেখে কালেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা লেখা। আদম নবী বলেছিল, হে আল্লাহ, আপনার নামের পাশে যে নাম, সে নামের উসিলায় আপনি আমাদের ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেছিল, আদম, তুমি যখন গন্ধম খায়া গুনাহগার হয়ে দুনিয়াতে 350 বছর ভোগ করেছো, তুমি গন্ধম খাওয়ার অপরাধে যখন তুমি বেহেশত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার মধ্যে গিয়েছো, তুমি তখনও যদি আমার এই বন্ধুর নামের উপরে তুমি যদি আমার কাছে মাফ চাইতা, ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী তারা শুকরানা নামাজ পড়েছিল এবং শুকরানা সালাত আদায় করেছিল আমার আল্লাহর দরবারে, এবং প্রত্যেকটা নবী তারা শরীয়ত করেছেন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী প্রত্যেকটা নবী তারা জানতো, এবং তাদের যে আসমানি কিতাব, সেই কিতাবের মধ্যেও তাদের যে আলাদা আলাদা করে হাদিস আছে, কিতাব আছে, সেই কিতাবের মধ্যেও আমার নবী সম্পর্কে জানা আছে। এই ছিল তার কথা, এর বেশি না। আমার প্রশ্ন আমি আগে করেছি যে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারিফতের দেশে যদি যাবি। কি ধন বিক্রি করে?
কি অমূল্য ধন বিক্রি করে কোন জিনিস পাওয়া যায়, সে জিনিসটার নাম কি? সেই দাসের এমনি রীতি গুরুকে করপতি, এই বিষয়টাও জানতে চাইছি। নিঘুম ঘরের চাবি, খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময় এক ছবি। সেই তালা, একটা তালা তো আমরা ঘরের মধ্যে লাগাই যাতে ঘরের থেকে কোনো জিনিসপত্র চোর যেন চুরি করতে না পারে। যেই তালাটা, এই তালাটা কোন ঘরে লাগানো এবং এটার খোলার মন্ত্রটা কি আমি একটু জানতে চাই আমার বোনের কাছে। যেহেতু তিনি মারফতের গান করতেছে, মারফতে কিন্তু কথা বেশি। আমি গানের থেকে জিজ্ঞেস করলাম, আরও জিজ্ঞেস করতে পারতাম, সময় অনেক লাগবে, তাই এর জন্য দুই একটা কথা আমি জিজ্ঞেস করছি, আশা করি সুন্দর করে জবাব দিই। ওই বাজে অত্যন্ত চমৎকার করে আমার কথার মীমাংসা করে আমি গান করেছিলাম। আমার গান থেকে আমাকে কিছু জিজ্ঞেস করলেন। গান করেছিলাম অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে কি পাবে, অমূল্য ধনটা আসলে কি? আপনি তো এই কথা বললেন না। আমি যদি এই কথা বলেই দিতাম তাহলে আপনি আমারে কি জিজ্ঞেস করতেন? আমি বলি নাই বিধাই তো আপনি একটা কথা আমার গান থেকে পাইছেন। বলছে অমূল্য ধনটা কি আর বিনামূল্যে কি পাওয়া যাবে। এবং আরেকটা কথা জিজ্ঞেস করেছে, সেই দেশের এমনি রীতি গুরুকে করে পতি। পতি অর্থ হইল স্বামী, তাহলে গুরুকে স্বামী বলাটা বা স্বামী বানানোটা কেমন যুক্তি হইল? গুরু তো বাবা, বাবা আবার স্বামী হয় কিভাবে? হ্যাঁ, বিষয়টা তো ওই রকমই। অমূল্য ধন হলো যা মূল্য দিয়ে কিনা যায় না। অমূল্য ধন হলো, বাবা পালাগান না শুনলে এই মঞ্চের পরে আর না হবে, কিন্তু প্রশ্ন যেহেতু করছে দুইটা কথা তো আমার বলতে হয়। অমূল্য ধন হইল যা মূল্য দিয়ে কিনা যায় না, এমন একটা সম্পদ, এমন একটা জিনিস যা আপনি টাকা পয়সা দিয়ে মানে মূল্য দিয়ে তাকে কিনতে পারবেন, এটা অমূল্য। এখন অমূল্য ধনটা কি? অমূল্য ধনটা হইল নিজে মানুষ। এই যে আমরা দেহটা, আমাদের দেহটা, এই অমূল্য ধনটা যা টাকা দিয়ে কিনা সম্ভব না, মূল্য দিয়ে কিনা সম্ভব না। এখন এই অমূল্য ধন যখন আমি আমার গুরুর চরণে বিক্রি করে দিব, তখন আমি বিনামূল্যে কি পাবো? আমার গুরুর প্রতি যখন আমার মন মানসিকতা সব তার চরণে অর্পণ করে দিব, গুরু যখন আমার প্রতি সদয় হবে, গুরু হয়ে যাবে আমার, আমি বিনামূল্যে গুরুকে কিনতে পারবো। এই অমূল্য সম্পদটা দিয়ে আমি আমার গুরুকে জয় করতে পারবো। মানে কিনা বলতে এরকম না যে আমি তাকে কিনে ফেলছি, আমি তাকে জয় করে নিতে পারবো। আমার নিজেকে বিক্রি করে আমার গুরুকে আমি বিনামূল্যে পেয়ে যাচ্ছি, যার কোনো মূল্য আমার দিতে হচ্ছে না। এই হলো আপনার এক কথা। দ্বিতীয় কথা হইলো, গুরুকে পতি বললে এটা কেমন দেখায়? আসলে রে বোন, পাঠশালাও শালা, ওই যে এটা জানি কি বলে, ওই যে শালা যেটা বউয়ের ভাইও শালা, রন্ধনও শালা, শালায় শালায় তো তফাৎ আছে। কোথাও পড়ালেখা হইতেছে, কোথাও কেউ রান্না করতেছে, কেউ আবার বউয়ের ছোট ভাই। শালায় শালায় একটু তফাৎ আছে। এই কারণেই বললাম পতিয়ে পতিও তফাৎ আছে। পতি অর্থ স্বামী মানে ঘরের স্বামী না। পতি অর্থ পালক, রাজা, অধীশ্বর, নেতা।
স্বামী কিন্তু অনেক বড় একটা সম্মানের জায়গা। যে বিয়ে করে বউ ঘরে নিয়ে গেল তাকেই স্বামী বলবে, বিষয়টা এমন না। আপনারা এখন মিডিয়ার যুগ, এটার তাৎপর্যটা দেখেন, বাংলাটা একটু দেখেন, দেখলে খোঁজ করলে পাবেন যে এটা হলো রক্ষক, যিনি আপনাকে রক্ষণাবেক্ষণ করছে, যিনি আপনাকে সাপোর্ট দিতেছে। গুরুর কাছে গেলে একটা ভক্ত যদি মন্দও থাকে তাও সে ভালো হয়ে যায়, রক্ষণাবেক্ষণে থাকে, ছায়াতলে। তাই বলছে ওই দেশে এমনি রীতি, গুরুকে করপতি, মানে গুরুকে যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভার দেওয়া হয়, তাকে যদি নেতা ভাবা হয়, তাহলে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। এই স্বামী আর ঘরের স্বামী এক না। এখন এরপরও একটা কথা আছে, গুরু ভক্ত স্বামী স্ত্রীর যে বিষয়টা বললেন, এখানে গুরুর বাক্য, গুরুর মুখ হইল লিঙ্গ স্বরূপ। কথাটা যদিও অন্যরকম বুঝায়, গুরুর মুখটা হইল লিঙ্গ স্বরূপ, ভক্তের কর্ণ হইল যোনি স্বরূপ। যখন গুরু কথা বলে, ওই কথা যখন কর্ণ দিয়া শুনে, ওই কর্ণ দিয়া শোনার পরে ভিতরে যদি জ্ঞান শক্তি তার শক্তিশালী হয়, তবে সেইখানে একটা জ্ঞানের ফল ধরে। গুরু যা বলে দিবে আমার সেটা কর্ণ দিয়া শুনতে হবে, তবে আমি ভালো কিছু পাবো, নয়তো না। আশা করি আপনার কথার জবাব আমি দিতে পারলাম। আর একটা কথা জিজ্ঞেস করছেন, তার জবাব দিব। আর কয়েকটা প্রশ্ন কইরা বসতেন, আমি আস্তে আস্তে জবাব দিতে থাকতাম। সকালে বলতাম বোন জবাব দিছি, আপনি এখন বাড়িতে চলে যান। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার তিনটা কথা জিজ্ঞেস করছি। এবার আপনিও এমনি বলতেছে কথা ছোট। মারিফতের বিষয়বস্তু নিয়ে একটা গান গাইতে হয়। আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম সুন্দর জবাব দিছে। বোন রে, দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কারণ আপনাদের শরীয়ত গুরুত্বপূর্ণ, সম্মান করি, কিন্তু শরীয়তের মধ্যে আজকাল যা হচ্ছে খুব ভয় লাগে। এখন দেশে যা হচ্ছে আর কি, খুবই ভয় লাগে। আল্লাহ পাক এমন ইবাদত না করাক যে ইবাদত করে মানুষ জিনা বলাৎকার করেন। অল্প অল্প ইবাদত হোক, সেই ইবাদতে বরকত থাকুক, রহমত থাকুক, সত্যের ছোঁয়া থাকুক। একটা গান করি, গানটা একটু মনোযোগ দিয়ে শুনেন। দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, আগে আত্মা করো শক্তিশালী, তোমার মুছিবে অন্তরের কালি। আগে আত্মা করো শক্তিশালী, তোমার মুছিবে অন্তরের কালি। ওরে মধু খাইতে আসবে অলি, মধু খাইতে আসবে অলি, খুলে দাও মধুর ভান্ডার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তোমার। আজকাল সালাতে বসলে মশায় কামড় দিলেই জীবনের অবস্থা খারাপ। কয়েল একটা জ্বালানো থাকলেও
পিছনে আরেকজনরে বলে বাতাস করো, মন বসে না সালাদ করতে যায়। এখন এসি ছাড়া তো সালাদ করাই যায় না। আমরা খুব আরাম পেয়েছি, যদিও এখন শীত পড়ছে, এখন হিটার লাগাবে, ইবাদত করতে হবে তো। বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তোমার। আপনার ইবাদত যদি শক্তিশালী হয় আল্লাহ নিজেই বলতে বাধ্য থাকিবে তোমার কি দরকার। হবে ভাই, হবে, বিচ্ছেদ তো হবেই। রাবিয়া বস্তির কথা আপনারা জানেন। রাবিয়া বস্তি এতটাই ইবাদত করেছেন, আল্লাহ নিজেই বলেছেন তোমার কি প্রয়োজন আমাকে বলো। কাবা ঘর সামনের দিকে চলে আসছে, এত ইবাদত উনি করেছেন। আর আমরাও এখন বর্তমানে ইবাদত করি। আমাকে প্রশ্ন করলেন যে ভিতরে একটা তালা আছে, আমি বলেছিলাম ঘরের খুললে তালা দেখবি খেলা জর্তিময় এক ছবি। এই তালাটা কি, আসলে কিভাবে খুলবে? এই দেহের মধ্যে আমাদের একটা কল্ব আছে, এই কল্বের দরজাটা বন্ধ। যারা আল্লাহওয়ালা তারা জিকিরের মাধ্যমে এই কল্বের দরজাটা খুলে। এই কল্বের দরজা হইল দুইটা, কল্ব একটা, কিন্তু এর মুখ দুইটা, একটা উপর দিকে করা আর একটা নিচের দিকে করা। এটা জিকিরের মাধ্যমে এই তালা খুলে। এই তালা খুললে নিজের ছবি নিজের সামনেই ভাসতে থাকে। তাই কবি তার গানের মধ্যে কি বললেন? স্বরূপেতে নিরিখ রাখো তোমার ডাকা ডাকি লাগবে না গো। ওরে স্বরূপেতে নিরিখ রাখো তোমার ডাকা ডাকি লাগবে না গো। ওরে জ্ঞান চক্ষুতে চেয়ে দেখো, জ্ঞান চক্ষুতে চেয়ে দেখো কত সুন্দর রূপ তাহার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞেস করবে, আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি। যদি নিজেকে হারাইতে পারো তোমার আত্মাকে দেখিবা মরো। যদি নিজেকে হারাইতে পারো ওরে আত্মাকে দেখিবে বড়। হালিম বরে জিন্দা মর, হালিম বলে জিন্দা মরো, রুহানি বাড়বে তোমার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ এসে জিজ্ঞাসা করবে